আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব প্রতি জুমার দিন আসরের নামাজের পরে আমরা যদি এই 3টি দোয়া কষ্ট করে মাত্র 3বার করেও পড়ি তাহলে আপনার ঘরে টাকা পয়সা রিজিক বরকতে লাভ হবে ইনশাল্লাহ। অর্থাৎ আপনার পরিবার সংসারে রিজিকে বরকত আসবে। আপনারা আজকের পর থেকে প্রত্যেক জুমার দিন আপনি নিজে তো আমল করবেন, আপনার পরিবারের আত্মীয় স্বজন যারা আছে তাদের সকলকে আমলটি করতে বলবেন, যাতে করে আপনার পরিবার সংসারে রিজিকে বরকত লাভ হয়। দিনী ভাই বোনেরা, আপনি যতই আয় রোজগার করুন না কেন, আপনার পরিবার সংসারে যদি রিজিকে বরকত না আসে তাহলে আপনি কোনোভাবেই কুলায় উঠতে পারবেন না। তাই অনুরোধ করব, আমাদের সকলেরই উচিত অন্তত এই দোয়াগুলোর মাধ্যমে সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন আসরের নামাজ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত নিয়ম মেনে এই 3টি দোয়া পড়া। অন্তত দেখে দেখেও পড়তে পারবেন, আমি বাংলা উচ্চারণ সহকারে দোয়াগুলো দেখিয়ে দিব। ছোট্ট দোয়া, আশা করি আপনারা আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ইসলামে পবিত্র জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজাতে বলা হয়েছে। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম, কারণ এই দিনে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্র জুমার দিন আসরের নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় 80 বার নিম্নের এই দরুদ শরীফটি পাঠ করবে, তার 80 বছরের গুনাহ এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আমি আশা করি আপনারা এই দরুদের আমলটিও করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিম তাসলিমা। এভাবে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিম তাসলিমা। এইভাবে আমি বাংলা উচ্চারণ দেখাই দিচ্ছি যাতে করে সকলেই পড়তে পারেন। পবিত্র জুমাবারে একটি সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের একটি হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন। মুসান্নাফের একটি হাদিস। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে তাহলে আল্লাহ মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জুমাবার বা শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় এবং বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটিই বর্ণিত হয়েছে যে পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। এই হাদিসগুলো তুলে ধরার একটি কারণ, আপনারা স্পষ্টভাবে যাতে বুঝতে পারেন যে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন দোয়া কবুল করে থাকেন। এই সময়টিতে আপনি যদি বেশি বেশি দরুদ পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ ফিরাবেন না। দরুদ পাঠপূর্বক এই দোয়াগুলো পড়তে হবে। নিয়মটি আমি শিখিয়ে দেব, আগে আপনারা দোয়াগুলো শিখিয়ে নিন। প্রথমে যে দোয়াটি দেখাচ্ছি এটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরিবার সংসার থেকে অভাব দূর করে দিয়ে থাকেন। আপনি সত্যি
সত্যি যদি অভাব দূর করতে চান পরিবার থেকে, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমি আবার বলছি, 3 বার করে পড়বেন। আমি নিয়মটি কিছুক্ষণের মধ্যে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এভাবে 3 বার পড়বেন। হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি। এটি মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজা এবং মুসনাদ আহমদে রয়েছে এই দোয়াটির কথা দিনী ভাই বোনেরা। এবং যারা ঋণের মধ্যে আছেন, ঋণ থেকে মুক্তি লাভের জন্য এই দোয়াটি পাঠ করবেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক চুক্তিবদ্ধ দাস এসে বলল, আমি চুক্তির অর্থ আদায়ে অক্ষম, আপনি আমাকে সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে এমন কিছু দোয়া বা বাক্য শিখিয়ে দেব যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন? এগুলো পাঠ করলে তোমার উপর যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে, আল্লাহ তাআলা তা আদায়ের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর তিনি এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন, এটিও আপনি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণে হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম অর্থের কোনো প্রয়োজন হবে না। তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং রিজিকে বরকত লাভের জন্য আপনারা এই ছোট্ট দোয়াটিও 3 বার পাঠ করবেন। এই দোয়ার মাধ্যমে রিজিক বৃদ্ধি হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে বান্দাকে ধনীও করে দিতে পারেন। এটি একটি পরীক্ষিত দোয়ার আমল দিনী ভাই বোনেরা। এটি আপনারা 3 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার সংক্ষেপে আপনাদেরকে নিয়মটি আমি শিখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এই নিয়মে আমলটি করতে পারেন। পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, অর্থাৎ সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে আপনারা এই দোয়া আমলগুলো করবেন। তবে আপনাকে আমলগুলো করার আগে কম করে হলেও 11 বার দরুদ পাঠ করে নিতে হবে। পবিত্র জুমার দিন দরুদ পাঠের ফজিলত অনেক দিনই ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। এছাড়াও আপনি যদি দোয়ার শুরুতে দরুদ না পড়েন তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, অর্থাৎ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। হাদিসে বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও হবে না। তাই আমরা দোয়ার শুরুতে অবশ্যই দরুদ পাঠপূর্বক দোয়া করব। কম করে হলেও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে অন্তত 11 বার পড়ে নিয়ে যে দোয়াটি দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। 3 বার পাঠ করলাম এবং 3 বার পাঠ করব, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এবং রিজিকে বৃদ্ধি লাভের জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এভাবে 3 বার পড়ে আবারও কয়েকবার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এই দরুদটি, কিংবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ যে দরুদটি দেখাচ্ছে, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। এভাবে অন্তত 11 বার এই দরুদটি পাঠ করার পরে 2 হাত তুলে দোয়া করব। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা পড়ব এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ পড়ব। এবং আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই নিজে তো আমল করবেন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি করতে বলবেন। প্রত্যেক দিন অর্থাৎ প্রত্যেক জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে দরুদ এবং ইস্তেগফার পাঠপূর্বক আপনারা আমলটি করবেন। কম করে হলেও আপনারা আস্তাগফিরুল্লাহ অন্তত 11 বার পড়ে নেবেন, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে রিজিকে বরকত লাভ করেন। অর্থাৎ ইস্তেগফার পড়লে যে কি সুবিধা হবে এটি আমি আপনাদের জন্য সংক্ষেপে একটি হাদিস তুলে ধরছি। আবু দাউদ ইবনে মাজাতে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু দাউদ ইবনে মাজাতে বলা হয়েছে। সুবহানাল্লাহ, আপনার কল্পনার বাইরে থেকে আল্লাহ আপনাকে রিজিক দেবেন। তাই অনুরোধ করছি, দিনে অন্তত 100 বার করে আস্তাগফিরুল্লাহর আমলটি করার জন্য প্র্যাকটিস করতে থাকুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে আমলটি করা সহজ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন কেউ বাদ যাবেন না। প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট অন্তত নিজেদের মতো করুন, অথবা অন্তত আমিন লিখে কমেন্ট করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি করতে বলুন। আমাদের পরবর্তী নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখার জন্য অবশ্যই ফেসবুকে সার্চ করুন দিনী আমল লিখে, ইনশাআল্লাহ পেজটি পেয়ে যাবেন। আমাদের দ্বিতীয় চ্যানেলেও আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। আশা করি সেই ভিডিওগুলো ইউটিউবে সার্চ করে চ্যানেলগুলোর নাম লিখে সার্চ করে দেখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা আমলটি করবেন নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবার সংসারে রিজিকে বরকত দিন। যতটুকু আয় রোজগার হয় ততটুকুই যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।